আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি। চলে আসলাম রামাদান মেক এন্ড ফ্রিজের আরো একটি এপিসোড নিয়ে। আজকে আমরা যেটা বানাবো সেটা হলো স্প্রিং রোল। স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে আমাদেরকে শীট বানিয়ে নিতে হবে। শীট বানানোর জন্য আমি একটা পাত্রে ১ কাপ ময়দা, একটা ডিম এবং লবণ দিয়ে সেটা ভালোভাবে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। তো মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে প্রথমে চুলায় একটা প্যান দিয়ে নিব আমি। তারপর এর মধ্যে মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে একটা পাতলা চাপটি যেটা আমরা বলি ওরকম তৈরি করে নিব। এটা একেবারে পাতলা বা একেবারে ভারী হবে না, মিডিয়াম হবে। তো এটা হয়ে আসলে আমরা এটাকে একবার উল্টে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে দিলে আমাদের শীটটা তৈরি হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা মিশ্রণটা দিবেন এবং এভাবে ঘুরিয়ে তারপর গোল করে নেবেন এবং চুলার আঁচটা যেন একবারে লো হিটে থাকে, যাতে এটা পুড়ে না যায় বা তাড়াতাড়ি ভাজা হয়ে শক্ত না হয়ে যায়। এটা সফট থাকতে হবে। তো এইভাবে আমি সবগুলো শীট বানিয়ে নিলাম। তো এখন আমরা পুরটা তৈরি করে নিব। তো প্রথমে একটা প্যানে আমি দিয়ে নিব তেল দেওয়ার পরে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ, দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব যে সবজিগুলো আমরা ব্যবহার করব। প্রথমে আমি ওইসব সবজিগুলো দিয়ে দিব যেগুলো হতে একটু টাইম লাগে, যেমন ক্যাপসিকাম, গাজর, ব্রকোলি, চিকেন, আলু। এগুলো দিয়ে খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। এটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিব প্রায় ৫ মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত এগুলো যাতে সফট হয়ে আসে। এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে আমি এটাকে এখন ঢেকে দেব। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমরা দেখবো এগুলো একেবারে সফট হয়ে গিয়েছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পাতাকপি বা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নিব। বাঁধাকপি আগে দিইনি, কারণ বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিলে এটা খুবই সফট হয়ে যাবে। এটা যাতে একটু ক্রাঞ্চি হয় এই জন্য আমরা একবারে শেষে দিলাম। তো এই তো আমাদের পুরটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস এবং সয়া সস, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। তো আমি এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে এখন পুরটাকে নামিয়ে আমি প্রতিটা রোল তৈরি করে নিব। তো রোল বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব একটা শীট এবং সাথে ময়দা দিয়ে পানি দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিব এটা বান্ডিং এর জন্য। তো আমি প্রথমে একটা পুর দিয়ে নিলাম শীটের মধ্যে, তারপর এটাকে হালকা প্রেস করে একটু পেছনে এনে সাইডে আমরা সেই ময়দার আঠাটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে এই দিক দিয়ে এক সাইড দিয়ে ডান সাইড দিয়ে বন্ধ করব, দেন পুনরায় আবার বাম সাইড দিয়ে এটা বন্ধ করবো এবং সামনের যে জায়গাটা ফাঁকা থাকবে এটাতে পুরোটা আঠা দিয়ে আমরা এটাকে ভালোভাবে বন্ধ করে রাউন্ড করে পেঁচিয়ে নিব। এভাবে পেঁচিয়ে নিলে আমাদের একটা রোল তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আবারও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা একটা শীট নিবেন, এটার সাইড বরাবর আপনারা পুরটা দিয়ে নিবেন। পুরটা দিয়ে এটাকে ভালোভাবে চেপে পিছন থেকে সামনে নিয়ে আসবেন। দেন এটার দুই সাইডে যে ময়দার আঠাটা আছে সেটা ভালোভাবে লাগিয়ে নিবেন। লাগিয়ে নিয়ে দুই পাশ দিয়ে চাপ দিয়ে বন্ধ করে সামনে দিয়ে আঠা দিয়ে দেন হলো এটাকে রাউন্ড করে ফোল্ড করে নিলে আমাদের স্প্রিং রোলটা তৈরি হয়ে যাবে। তো এভাবে একে একে আমি সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি ঘরে আপনারা কিভাবে জিপলক ব্যাগ তৈরি করতে পারবেন। আমাদের সবার বাসায় এরকম ময়দা বা আটার প্যাকেটগুলো থাকে। তো আপনারা এরকম একটা প্যাকেট দিবেন, তারপর সবগুলো ভরে দিয়ে যেমনটা আমি দেখাচ্ছি, এরপর আপনারা একটা গ্যাস বা ম্যাসের কাঠি নিবেন। তারপর এটার মুখটাকে আগুনের তাপ দিয়ে চাপ দিয়ে দিয়ে ধীরে ধীরে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের জিপলক ব্যাগ। এটা আপনারা ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিছুই হবে না। প্রত্যেকবার বের করে যদি থেকে যায় দেন আবার বন্ধ করে দিলে আপনাদের জিপলক ব্যাগ তৈরি হয়ে যাবে। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।